আসসালামু আলাইকুম। এবারে টি-20 বিশ্বকাপে যে 20টা দল অংশগ্রহণ করবে সেই 20 দলের যে 20 জন ক্যাপ্টেন আছেন সেই ক্যাপ্টেনদের স্ট্রাইক রেটের একটা তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, তা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই তালিকায় নাজমুল হাসান শান্ত আছেন 19 নম্বরে, মানে শেষ দিক থেকে 2 নম্বরে। তার পেছনে আছেন শুধু উগান্ডার অধিনায়ক, ইউএসএ, কানাডা, ওমান, নেপাল, নেদারল্যান্ডস, এমনকি পপুয়া নিউগিনির মতো দলের যে ক্যাপ্টেন তাদের স্ট্রাইক রেটও নাজমুল হোসেন শান্তর থেকে বেশি। এই শান্ত আজকে কি দারুণ ব্যাটিং করলেন, 150 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন, 4 বলে কত 5 কি 6 রান করেছেন। কি হাস্যকর ব্যাপার সেপার। যেদিন বাংলাদেশের 3 ফরম্যাটের অধিনায়ক হিসেবে শান্তর নামটা ঘোষণা করা হয়, ওই দিন আমি একটা ভিডিও করেছিলাম যে শান্তর সামনে যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে একটা হলো এই তার ফর্মটা ফিরে পাওয়া। এমনকি আমরা এই ঘটনাও দেখতে পারি যে টি-20 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তার যদি ফর্মটা এমন থাকে তাহলে তার ক্যাপ্টেন্সি তো দূরে থাক, তার দলে থাকা নিয়ে প্রশ্ন উঠবে। এখন তাই হচ্ছে। তার বডি ল্যাঙ্গুয়েজ ক্যাপ্টেন স্বরূপ না, অনেকেই বলছেন তিনি টি-20 ম্যাটেরিয়ালই না। তো এই শান্তর পারফরমেন্সের কী অবস্থা সেখানে আমি আর গভীরে যাচ্ছি না, আপনারা সবাই জানেন। পারফরমেন্সের এত বাজে অবস্থা বলে তার মানে অধিনায়কত্ব তো অনেক পরের কথা, তার দলে থাকা নিয়ে টি-20 ফর্মেটে দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে যে অধিনায়ক হতে হলে তাকে পারফর্ম করতে হয়, তার সেখানে তার পারফরমেন্সই নেই। তারপর তিনি তো যাতা কথাবার্তা বলেনি, তিনি প্রত্যাশা করতে না করে দিয়েছেন। তো শান্ত যেহেতু অধিনায়ক, তাকে নিয়ে আগে বললাম। এবার আসি লিটন দাসের বেলা, তাকে নিয়ে তো মানে অনেক দিন থেকে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলার মতো অবস্থা আর কি, যে তার কত বলা যায় একটা প্লেয়ারকে নিয়ে, তার এত জেদ কেন? আজকে যেভাবে তিনি স্টুপিডের মতো আউট হয়েছেন, সরি আমি এই শব্দটা বলতে বাধ্য হলাম, তিনি 2বার স্কুপ করতে গিয়ে ব্যর্থ হলেন। 3 নাম্বার বলও তিনি সেই স্কুপ করতে গেলেন, এরপর ইনসাইডার্স হয়ে সফলতার সাথে বোল্ড আউট হলেন। মানে তিনি চেষ্টাই করছিলেন যে কিভাবে আউট হওয়া যায়। আমরা এই বছর যতগুলা ম্যাচ তিনি খেলেছেন তার আউট হওয়ার ধরন দেখে মনে হচ্ছে যে তিনি অসাধ্য সাধন করতে চাচ্ছেন। মানে তার ভিতর জেদ, আমি পারি, তোমরা যতই যা বলো আমি এভাবেই খেলবো, আমি অফ স্টাম্পের বাইরে 6-7 স্টাম্পে করা বল মানে আমি পুল শট খেলবো, আমাকে খেলতেই হবে। টেস্টে শ্রীলঙ্কার এগেনস্টে যে আউটটা হলেন একদম তেড়ে ফুরে এসে মনে হচ্ছে যে আজকে আমার ম্যাচটা জিততে হবে, আমাকে হিট করে খেলতে হবে। যেই 3টা ম্যাচ তিনি এই জিম্বাবুয়ের এগেনস্টে খেললেন, মানে তাকে নিয়ে আলোচনা হচ্ছে যে তিনি বিশ্বকাপ দলে থাকবেন কিনা। বিশ্বকাপ দলের কথা বাদ দেন, তার তো এখন মানে দলে থাকারই যোগ্যতা নেই, সে অ্যাবিলিটি নেই। শান্ত বলেন কিংবা লিটন দাস বলেন, ইভেন তানজিদ তামিম ভাইয়া, তার এটা 3য় ম্যাচ, তার আরও আগে থেকে ডেবিউ করানো উচিত ছিল। সেও অনেকটা ভয় আছে যে আমি কিনা আবার বাদ পড়ে যাই। তবুও তাকেও আমি কাঠগড়ায় দাঁড় করাতে চাই। বাংলাদেশ মূলত আসলে পিছিয়ে পড়ে টপ অর্ডারদের কারণে। যেমন আজকের ম্যাচে আপনার পাওয়ার প্লেতে রান এসেছে মাত্র 40 কি 42 রান। তো পাওয়ার প্লেতে যদি 40-42 রান আসে তো মিডল অর্ডার যতই ভালো খেলুক সেটা কি আর কাভার হয়? এই 42 রানটা যদি 62 রান হতো, সে ধরেন যে আরো 10 রান কম 52 রানই হতো, তাহলে তো বাংলাদেশের স্কোরটা আরো ভালো হতো। বাংলাদেশের মিডল অর্ডারে যা আছে তারা খুব বেশি ভালো না হলে আমি বলবো যে চালিয়ে নেওয়ার মতো হৃদয় ফর্মে আছেন, জাকির আলী অনেক আছেন, কিংবা রিয়াদ আছেন, এখানে আবার সাকিব যুক্ত হবেন, রিশাদও ব্যাটিংটা করতে পারেন। জাস্ট টপ অর্ডার যদি একটু ভালো করে তাহলে বাংলাদেশের পক্ষে আসলে ভালো কিছু করা সম্ভব। কিন্তু বাংলাদেশ দলের মেইন সমস্যা এখন টপ অর্ডার। আরও স্পেসিফিক করে বলে শান্ত, লিটন দাস, তানজিদ তামিম, হ্যাঁ 3টা ম্যাচ খেলেছেন, কিন্তু এই শান্ত লিটনরাই বাংলাদেশ টিমকে ডুবাচ্ছেন। এই শান্ত লিটনরাই মানে যথেষ্ট টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির জন্য। দুঃখজনক বিষয় হলো টিম ম্যানেজমেন্ট আবার তাদের সাফাই গায়। হ্যাঁ, তারা মিডিয়ার সামনে এসে তো একদম বকবকা সব বলে দিবে না যে না না ঠিক আছে আপনারা বলছেন, তবু তো একটা মানে মিনিমাম একটা কার্টিসি মানে একটা রাগ ঢাক রাখা উচিত। নিক পোথাস বলতেছেন বাংলাদেশ সহকারী কোচ, লিটন দাস মাত্র একটা ইনিংস দূরে আছেন বিশ্বকাপে দারুণ কিছু করার থেকে। মিডিয়া থেকে নাকি চাপ আসতেছে, সব চাপ নাকি বাইরের। কি হাস্যকর কথাবার্তা। তারা এইসব বিষয়গুলোকে ডিফেন্ড করছেন, করুক ডিফেন্ড, তারা তো আজ আছে কাল নাই। কিন্তু এই শান্ত লিটনরা, এই এই ধরনের প্লেয়াররা টপ অর্ডারে থাকলে বাংলাদেশের ভালো কিছু কোনোভাবেই সম্ভব না। যদি বাংলাদেশ, আমি বিশ্বাস করি, আপনি মানেন আর না মানেন, টপ অর্ডার থেকে যদি ব্যাকআপ পেতো তাহলে বাংলাদেশের এত খারাপ অবস্থা হতো না। এই শান্ত লিটনরা মানে এদের আসলে বাদ দিয়ে কাকে নেওয়া হবে সেটা আবার ভিন্ন আলোচনা হয়ে যায়, সেদিকে যাচ্ছি না। তবে শান্ত লিটন অনেক বড় মানে হতাশার নাম, বড় হতাশার নাম। এবং তারা জাস্ট এখন যেটা করছেন জাস্ট ফাজলামো ছাড়া আর কিছুই না।